করতে পারেন, ইনশাআল্লাহ তারা নেকি পাবে, কারণ তাদের ইন্তেকালের পরে আপনি এই কাজগুলি করছেন। মাতা পিতার আরেকটি হক, 8 নম্বরের হক হচ্ছে তাদের ইন্তেকালের পর যে তাদের উপর যদি রোজা বাকি থাকে তাহলে রোজাগুলি ছেলে মেয়েরা পুরা করে নেবে, এই কাজা করে নেবে। এই ক্ষেত্রে যদিও ওলামাদের দুটি দল রয়েছেন, এক দল বলছেন শুধু মান্নতের রোজা, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এবং তার অনুসারে বলছেন শুধু মান্নতের রোজা। কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রহমতুল্লাহ আলাইহি আজমাইন, তারা বলছেন যে না, যে কোনো রোজা, মান্নতের রোজা হোক অথবা রমজান মাসের রোজা হোক, যদি কেউ ফিদিয়া না দিয়ে থাকে, রোজার পরিবর্তে যে খাবার দিয়ে দেওয়া হয় তা যদি না দিয়ে থাকে, তাহলে রোজা ছিল, রমজানের রোজা বাকি, আর আমার ইন্তেকাল হয়ে গেছে অথবা আবার ইন্তেকাল হয়ে গেছে, তাহলে সেই রোজাগুলি আত্মীয় স্বজনরা ভাগ করে পুরা করে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে এবং আলাইহি সিয়াম, তার রোজা বাকি থেকে যায়, রমজানের 10-20টা বা 30টা রোজা থেকে গেছে, তাহলে তার আত্মীয় ওয়ালি মানে যারা ওয়ারিসিন, ইন্তেকাল করে যাওয়ার পরে ধন সম্পত্তি যারা ভাগ পায়, ভাগ নেবে, তো এই ফরজটা আদায় করবে, রোজাগুলিকে ভাগ করে নেন। তাহলে ছেলেরা রোজা রাখবে, মেয়েরা রোজা রাখবে, স্ত্রী রোজা রাখবে, আরো আত্মীয় স্বজন যারা রয়েছে, ভাই ভাতিজা রয়েছে, রাখতে পারে। সামা আনহু ওয়ালিয়ুহু, আত্মীয় স্বজনরা রোজা রেখে নেবে।